আসসালামু আলাইকুম সবাইকে সন্ধ্যার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের লাইভ ভিডিওটি। আজকের লাইভ ভিডিওটির মূল উদ্দেশ্য হচ্ছে গুচ্ছ পদ্ধতি নিয়ে অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন জমা রয়েছে। আসলে সেই রকম প্রশ্ন উত্তর অনেকে পাচ্ছে না, কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরটি পাচ্ছেন না। সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আমি আছি আজকে লাইভে। আশা করি অল্প সময়ের ভিতর আপনাদের সেই কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরগুলো আপনারা পেয়ে যাবেন। সবাই একটু অংশগ্রহণ করেন, সেই সময়টুকু আমরা একটু সবাইকে দেই, যাতে সবাই অংশগ্রহণ করে তাদের যে মূল প্রশ্নগুলো অর্থাৎ কাঙ্ক্ষিত যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো করতে পারে, যাতে গুচ্ছ পদ্ধতি নিয়ে যে ভ্রান্ত ধারণা অলরেডি সবার মনে একটা তৈরি হয়েছে, এইটা ভ্রান্ত ধারণাটুকু যাতে দূর হয়ে যায়, তার জন্য আমরা একটু সময় নেব। সবাই একটু অপেক্ষা করো। আশা করি আপনাদের আজকের আলোচনাটা একদম স্পেশাল হবে। শুধুমাত্র গুচ্ছ পদ্ধতি নিয়ে আজকের আলোচনাটা অনেকটা হেল্পফুল হবে বলে আমি আশা করি। সবাই একটু সময় নিয়ে আজকের লাইভটা একটু দেখার চেষ্টা করব, কারণ আপনি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। সেই ভর্তি পরীক্ষা যদি খুঁটিনাটি বিষয়গুলো আপনার যদি জানা না থাকে, তাহলে চান্স পসিবল না। চান্স পাওয়ার পূর্ব শর্ত আমি একটা বলবো, সেটা হচ্ছে যে আগে আপনাকে ইউনিভার্সিটির সেই সার্কুলার কিংবা তাদের যে নিজস্ব প্যাটার্ন, কোশ্চেন প্যাটার্ন বলেন বা সার্কুলেশনের যে সিস্টেমগুলো, সবগুলো আপনাকে আগে জানতে হবে। তো আজকের লাইভ ভিডিওর মাধ্যমে বা আজকের আলোচনার মাধ্যমে আমি সেই বিষয়গুলোই সবার মাঝে শেয়ার করার চেষ্টা করব। অনেক কাজের লাগবে। তো এখন পর্যন্ত যারা লাইভটি দেখছেন সবাই নিজ নিজ টাইম লাইনে শেয়ার করে রাখেন। পরবর্তীতে এই লাইভটা আপনাকে অনেকটা হেল্পফুল করবে। সেটা হচ্ছে শুধুমাত্র গুচ্ছ পদ্ধতি পরীক্ষার জন্য না, ইভেন আপনি যদি পাবলিক ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে চান, তাহলে কিন্তু আপনাকে অনেক অনেক হেল্প করবে আজকের এই লাইভ ভিডিওটি। এজন্য আপনারা নিজ নিজ টাইম লাইনে শেয়ার করে রাখেন। আর একটা বিষয়, নিজ নিজ টাইম লাইনে শেয়ার করে রাখলে একটা উপকার হবে, সেটা হচ্ছে আমাদের এই গ্রুপে তো প্রতিদিন হাজার হাজার পোস্ট হয়। তো এই পোস্টটা হয়তো যে কোনো মুহূর্তে হারিয়ে যেতে পারে, যার জন্য আপনার যদি টাইম লাইনে থাকে তাহলে আপনি অনায়াসেই কিন্তু ভিডিওটি দেখতে পারবেন এবং আপনার যদি মনে কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নের উত্তরগুলো খুঁজে পাবেন। আমি জাস্ট এইটুকুই বলবো। আমরা আরও একটু সময় নেব, অনেকেই অংশগ্রহণ করছে। আমি চাচ্ছি যে সবাই অংশগ্রহণ করুক আজকে লাইভ ভিডিওটিতে। সবার মনে মনে পার্সোনালভাবে যে কোশ্চেনগুলো রয়েছে সবাই প্রশ্নগুলো করুক, আমি সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর সবাই একটু সময় দিয়ে আজকে লাইভ ভিডিওটি আমরা দেখব। আর একটু পরে আমরা মূল আলোচনায় চলে যাব। আপনারা জানেন যে আজকে একটা ইউজিসির মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে। আসলে ইউজিসির মিটিংয়ের সিদ্ধান্ত যেটি হয়েছে সেটি মূলত হচ্ছে তারা পরীক্ষাগুলো কী পদ্ধতিতে নেবে বা কী সিস্টেমে নেবে এই ধরনের। আমি দেখতে পাচ্ছি যে অনেকে অ্যাংরি রিয়্যাক্ট দিচ্ছেন। আসলে ভাইয়া, অ্যাংরি রিয়্যাক্ট দেওয়ার মানেটা কি? মানে তারা কি আমার উপর রাগ করছেন, না ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে যারা পরীক্ষা নেবে তাদের উপর রাগ করছেন? বিষয়টা একটু জানাবেন। যাই হোক, আমরা এখন আলোচনায় চলে যাই। আজকের আলোচনাটা বেসিক্যালি আমি প্রথমে বলে রাখছি আপনাদের যে গুচ্ছ পদ্ধতি নিয়ে স্পেশাল, শুধুমাত্র গুচ্ছ পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব। যতটুকু পারি, যতটা সময় ধরে হোক আপনার সাথে কথা হবে। তো আপনাদের মনে যার যে কোশ্চেনগুলো রয়েছে, মানে স্পেশালি আপনি যে কোশ্চেনটা কখনো কাউকে করতে পারেননি বা করেও আনসার পাননি, আমি কাইন্ডলি সেই কোশ্চেনটা আপনাদের করতে বলছি যে আপনার কমেন্ট বক্সে এসে কমেন্ট করেন, আমি সব কিছুর উত্তর দিয়ে দেব। ঠিক আছে? হ্যাঁ, আমি উত্তর একটা পেয়ে গেছি। আমি কোশ্চেন করলাম যে এংরি রিয়েক্ট দিয়েছে কিসের জন্য, তারা ভিসির উপরে দিয়ে দিচ্ছে। আসলে আপু বা ভাইয়া, ভিসি স্যারদের আসলে দোষ দিয়ে লাভ নেই, কারণ তারা যে জায়গায় আছে তাদের একটা দায়িত্ব থাকে। দায়িত্ব এটা তার একার ওপর না। ওখানে কমিটি অর্থাৎ ভর্তি কমিটি থাকে, তারপর একাডেমিক কাউন্সিল থাকে, সবার সিদ্ধান্তর বেসিকে কিন্তু ভিসি স্যার সেই প্রস্তাবটা উপস্থাপন করে, জাস্ট ইট। সো একটা ভিসি স্যারকে আমরা কখনো হেয় করব না। এ বিষয়ে সবাই একটু অ্যালার্ট থাকবেন। যার যার মূল্যবান কমেন্টগুলো রয়েছে সবাই কমেন্ট করো, আমি সবার কমেন্টের উত্তর দেব। সবার, যারা আজকে লাইভ ভিডিওটি দেখছেন সবাই কমেন্ট করেন, আমি সবার প্রশ্নের উত্তর দেব। কারণ অনেকে অনেক মেসেজ করে বলছেন যে ভাই আসলে গুচ্ছ পদ্ধতিতে আমার এত পয়েন্ট আমি পরীক্ষা দিতে পারবো কিনা, কি বলে 1,40,000 বা 30,000 সিলেক্টেড হবে, সেখানে আমার সিরিয়াল থাকবে কিনা, ইত্যাদি ইত্যাদি কত প্রশ্ন কিন্তু আসছে। সেই প্রশ্নগুলো সবাই একটু কাইন্ডলি এখানে
সিরিয়ালি বলেন, তাহলে আমি সবার প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব, অনেক ভালো হবে। তো আমি আরেকটু বিষয় আপনাদের জানিয়ে রাখি যে গুচ্ছ পদ্ধতিতে যে সিস্টেমই হোক না কেন, এখানে জিপিএ পয়েন্ট যেটা আমরা আগে থেকে বলে যাচ্ছি যে জিপিএ পয়েন্টের ক্ষেত্রে আপনাদের 4 পয়েন্ট সামথিং বা 4 পয়েন্ট থাকলে কিন্তু আপনি অনায়াসেই পরীক্ষা দিতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু অনেকের মনে অনেকভাবেই প্রশ্ন আসছে যে ভাই আসলে আমার তো 4.20 বা 11, আবার এসএসসিতে 4 পয়েন্ট সামথিং, অর্থাৎ টোটালি আমার 8 পয়েন্ট এরকম রেজাল্ট। এখন কথা হচ্ছে যে এবার তো জিপিএ পাইছে 1,30,000 বা 40,000-এর মতো, তাহলে গুচ্ছতে যদি একটা ইউনিটে 40,000 করে পরীক্ষা দিতে পারে, তাহলে 1,20,000 পরীক্ষা দিতে পারবে। সেক্ষেত্রে আমাদের সুযোগ কোথায়? এই প্রশ্নটা কিন্তু অনেকেই করতেছেন। আসলেই এটা সিরিয়াসলি একটা বিষয়, অনেক সিরিয়াস একটা বিষয় যে আসলে এত পয়েন্ট নিয়ে এত জিপিএ 5-এর ভিতরে আমার স্থানটা কোথায় হবে। আজকে এই হিসাবটা আমি একদম ক্লিয়ার করে দেবো আপনাদের, জাস্ট একটু ধৈর্য ধরে থাকেন। আপনাদের মনের যে প্রশ্নগুলো রয়েছে সবাই কমেন্ট করেন, আমি একসঙ্গে সবগুলো কমেন্ট পড়ার শুরু করে দেব, ততক্ষণে সবাই কমেন্ট করেন। আমি বারবার বলছি একটা কথা যে এই লাইভ ভিডিওটা কিন্তু আপনাদের জন্য অনেকটা হেল্পফুল, মানে অনেক কাজের একটা লাইভ হবে। আমি মনে করি যে এখান থেকে আপনার এতদিনের যে প্রশ্নগুলো রয়েছে জমানো, ভিতরে প্রশ্ন জমানো, বা কোনো সিনিয়র ভাইকে বলতে পারেননি বা বলার চেষ্টা করেও তার কাছে কোনো আনসার পাননি, পজিটিভ কোনো আনসার পাননি, সো আমি বারবার বলছি যে আজকে লাইভে কিন্তু আপনারা সেই কোশ্চেনের উত্তরগুলো পাবেন। হ্যাঁ, আমি অনেক সময় নিয়ে ফেললাম, আসলে আমি এখন মূল আলোচনায় চলে যাব। আপনারা অনেকেই জানেন এ পর্যন্ত আজকে যে ডিসিশনটা হয়েছে, যা দ্য ডেইলি ক্যাম্পাসের রিপোর্টে একটা বিষয় স্পষ্টভাবে উঠে আছে যে গুচ্ছ পদ্ধতিতে বিভাগ পরিবর্তনের সুযোগ থাকছে কিনা, এই বিষয় নিয়েও একটু আলোচনা হয়েছে ইউজিসিতে আজকের মিটিংয়ে। কিন্তু সেখানে স্পষ্ট করে কিন্তু তারা বলেনি যে গুচ্ছ পদ্ধতিতে বিভাগ পরিবর্তনের সুযোগ থাকবে কিনা, এই কথাটা কিন্তু স্পষ্ট কিন্তু বলেনি। তার মানে আপনি নিশ্চিতভাবে ধরে নিতে পারেন যে এখানে এই বিষয়টা কিন্তু একটু আফসা কিছু দিয়ে রাখছে। তো আপনি কিন্তু কখনোই বলতে পারবেন না যে গুচ্ছতে বিভাগ পরিবর্তন থাকবেই থাকবে, এটা কিন্তু 100% কেউ বলতে পারবে না, ইভেন আমিও বলতে পারবো না। কারণ এখানে কিন্তু একটা বিষয় ইউজিসি থেকে সিদ্ধান্ত আছে কি, যে শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের নোটিশ দেওয়া হয়েছে, আমাদেরকে লেটার দেওয়া হয়েছে যাতে গুচ্ছ পদ্ধতিতে বিভাগ পরিবর্তনের সুযোগ রাখা হয়। শিক্ষা মন্ত্রণালয় থেকে এটা প্রস্তাব দিয়েছে। এখন ইউজিসির ওনারা প্রস্তাবটা গ্রহণ করছে, ঠিক আছে, কিন্তু ওনাদের প্রস্তাব কিন্তু কার্যকর করেনি। আপনারা বিষয়টা ক্লিয়ার করে মাথায় নেন। বিষয়টা কিন্তু এরকম যে তারা কিন্তু কার্যকর করেনি, বা কার্যকর করার এইমটা কিন্তু তাদের নাই। তারা কি করছে, সেই প্রস্তাবটা যারা ইউজিসির পরে অর্থাৎ গুচ্ছ পদ্ধতিতে যারা কমিটি আছে, গুচ্ছ পরীক্ষার কমিটি যারা আছে, তাদের কাছে পাঠিয়ে দিয়েছে যে আপনারা গুচ্ছ পদ্ধতিতে বিভাগ পরিবর্তনটা রাখতে পারেন। এখন এই সিদ্ধান্তটা তারা ফাইনালি কি করবে, অর্থাৎ গুচ্ছ পদ্ধতিতে তারা বিভাগ পরিবর্তন রাখবে কি না, এটা কিন্তু একমাত্র এই গুচ্ছ পদ্ধতিতে যারা ভর্তি কমিটি রয়েছে তারাই কিন্তু সিদ্ধান্ত নেবে। কবে নাগাদ এই সিদ্ধান্ত নেবে আমরা কিন্তু কিচ্ছু জানি না, তবে যত তাড়াতাড়ি পারে এই সিদ্ধান্তটা যদি নেয় সবার জন্য হেল্পফুল হবে, তোমাদের জন্য অনেক ভালো হবে বলে আমি মনে করি। কারণ আরও পরীক্ষার জন্য 2 মাসের মতো সময় পাবা, কনফার্ম থাকো। আর মার্চের আগে বা মার্চে পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই খুবই কম। আমি মনে করি যে মার্চে পরীক্ষা হবেই না এমনটা, তবে এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে কিন্তু পরীক্ষা শুরু হবে, এতটুকু সবাই মানসিক বা মেন্টালিটি প্রিপারেশন নিয়ে রাখেন। আমরা তো বিভাগ পরিবর্তনের বিষয়টা নিয়ে জানলাম, এখন আরেকটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে যে জিপিএ, মানে আমার এত জিপিএ কম, আমি এখন আদৌ চান্স পাবো কিনা আমার প্রাথমিক অ্যাপ্লাইয়ে, এই বিষয়গুলো আমি শেয়ার করব। সবাই একটু কমেন্ট করেন, যা যা যে প্রশ্নগুলো রয়েছে সবাই কমেন্ট করেন, আমি সবার প্রশ্নের উত্তর দেবো, এক এক করে নাম ধরে ধরে সবার প্রশ্নের উত্তর দেবো। আর এখন পর্যন্ত যারা লাইভ ভিডিওটি দেখছেন অবশ্যই নিজ টাইমলাইনে শেয়ার করে রাখেন, অনেকটাই কাজে লাগবে, আপনার অনেক কাজে লাগবে। আর এখানে যারা হা রিয়েক্ট দিচ্ছে, অ্যাংরি রিয়েক্ট দিচ্ছে, আমি বুঝি না ভাই, একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্য নিজেকে প্রস্তুত করতেছো, আর কোন জায়গায় হা রিয়েক্ট দিতে হয়, কোথায় হচ্ছে এংরি রিয়েক্ট দিতে হয়, এই মেন্টালিটিটা যদি মাথায় না থাকে, তাহলে ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশন নেওয়ার সাথে আগে মেন্টালি সেট আপ করে নেন, ঠিক আছে? আগে সুস্থভাবে নিজেকে আগে ব্রেনটা শার্প করে নেন, কোন জায়গায় কি করতে হয়। এখানে একটা ইম্পর্টেন্ট আলোচনা চলছে, তারপর কিছু পাবলিকেশন কী করতেছে, হুদাই হা রিয়েক্ট
অ্যাংরি রিয়্যাক্ট, এগুলো একটু বোঝার চেষ্টা করবেন। আপনারা কিন্তু অনেক মেসে উঠ হয়ে গেছেন, ঠিক আছে? 2-1 দিন পর কিন্তু ইউনিভার্সিটিতে পড়াশোনা করবেন। ইউনিভার্সিটিতে যদি না হয়, কোনো পাবলিক ইউনিভার্সিটি যদি না হয়, প্রাইভেটে পড়তে হবে কিংবা ন্যাশনালে পড়তে হবে। অ্যাটলিস্ট অনার্সের একটা কিন্তু স্টুডেন্ট আপনি হয়ে যাবেন। সো এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখা দরকার। আমি এ বিষয়ে আর কোনো কথা বলতে চাচ্ছি না। আপনাদের হেল্প করার জন্য জাস্ট আমাদের কিন্তু মূল্যবান সময়গুলো আমরা ইনভেস্ট করি আপনাদের জাস্ট হেল্প করার জন্য। সেখানে আসার পরে যদি আপনাদের এই ধরনের বিহেভ যদি আমরা পাই, তাহলে তো সারাদিন চিল্লালেও তো আমরা তো কারো রিপ্লাই দেবো না, কোনো কমেন্টে রিপ্লাই দেবো না, কোনো মেসেজে রিপ্লাই দেবো না। হ্যাঁ, আপনারা কিছু মনে করবেন না, কারণ এই বিষয়গুলো আপনাদের শেখার আছে। কারণ আপনারা যখন ইউনিভার্সিটিতে যাবেন তখন বড় ভাইরা র্যাক দেবে, তখন কিন্তু বিষয়গুলো আপনি নর্মালি নিতে পারবেন না, ঠিক আছে? এই জন্য আমি বারবার বলছি যে যেটাই করেন একটু ভেবে চিন্তা করবেন, সব বিষয়ই সিরিয়াসলি নেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, এখন আমরা আলোচনা করব যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে গুচ্ছ পদ্ধতিতে জিপিএর যে আজকের সিস্টেমটা, তাতে কী কী সিস্টেম তারা কাউন্ট করবে বা কী করবে, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। আমি একটু সহযোগিতা নিচ্ছি আমাদের দ্য রাইল ক্যাম্পাসের যে আজকে নিউজটি করা হয়েছে সেই নিউজটা থেকে আমি একটু হেল্প নিচ্ছি। আর একটা বিষয় এখানে আপনাদের ক্লিয়ার করে রাখি, এখানে কিন্তু বলা হয়েছে গুচ্ছ পদ্ধতিতে প্রাথমিক অ্যাপ্লাই করার কথা। অর্থাৎ আপনারা সবাই যাদের, এখানে আমি বলে রাখি, যারা মানবিক বিভাগ কিংবা আপনার কি বলে বাণিজ্য বিভাগ, তাদের কিন্তু 8 পয়েন্ট হলে কিন্তু আপনারা সবাই অ্যাপ্লাই করতে পারবেন। তারপর যাদের বিজ্ঞান বিভাগ থেকে যারা পরীক্ষা দেবে তাদের লাগবে মেবি 8.50, এরকম 8.5 পয়েন্ট। তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই মনে করি যে অনেক ভালো একটা পয়েন্ট। এখন এই পয়েন্টগুলো আদৌ মানে কতটা যুক্তিযুক্ত বা কত পয়েন্ট লাগবে এই বিষয়টা একদম ক্লিয়ার করছি। আমি একটু সময় নিচ্ছি, সবার কাছ থেকে একটু সময় চেয়ে নিচ্ছি, আপনারা একটু সময় নেন, আমি একটা ইনফরমেশন বের করছি। ততক্ষণে আপনারা সবাই কমেন্টে কমেন্ট করেন আপনাদের প্রশ্নগুলো, সবার ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর আমি গুরুত্ব সহকারে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর একটা বিষয় আপনারা জেনে গেছেন অলরেডি যে গুচ্ছতে পরীক্ষা দিতে পারবে মাত্র 4 লাখ। তার মানে যদি 4টা ইউনিট থাকে, 4টা ইউনিটে একটা ইউনিটে 1 লাখ করে পরীক্ষার্থী। ভাবছেন বিষয়টা? আপনারা কিন্তু এবছর পাশ করেছেন 13 থেকে 14 লাখ শিক্ষার্থী, পাশ করেছেন 13 থেকে 14 লাখ শিক্ষার্থী, কিন্তু সেখানে আপনাদের পরীক্ষার সুযোগ থাকছে মাত্র 4 লাখ। তার মানে কোথায় 14 লাখ আর কোথায় 4 লাখ, বিষয়টা ভাবেন। তার মানে আপনি তো এই প্রাথমিক অ্যাপ্লাই এখান থেকেই তো আপনি মানে বঞ্চিত হয়ে যাচ্ছেন। এই বিষয়গুলো এখনও সিরিয়াসলি মানে আপনারা ভাবছেন না, ঠিক আছে? এতদিন অনেকেই অনেকভাবে নাচানাচি করছিলেন যে কি অটো পাস চাই। ভাই কই সে পাবলিকরা, কই তোমরা? অটো পাস দিয়েছে ভালো কথা, কিন্তু এখন বেনিফিটগুলো কেমন, মানে কতটুকু তোমরা পাচ্ছ? এই ভর্তি পরীক্ষার যে স্বপ্ন, ছোট থেকে স্বপ্ন লালিত পালিত করতেছো যে পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করবা, কিন্তু আজ এই জিপিএ এর জন্য হয়তো বা সেই পরীক্ষায় তুমি অংশগ্রহণই করতে পারতেছো না, এমন একটা অবস্থা। তো এখানে হোপলেস হওয়ার কিছু নেই ভাই। আমি আরেকটা ইনফরমেশন আপনাদের দিই সবাইকে, সেটা হচ্ছে যে 20টি বিশ্ববিদ্যালয়ে একদিনে 1,30,000 শিক্ষার্থী পরীক্ষার আয়োজন করা যাবে। তার মানে ইউজিসি যে আজকের যে সিদ্ধান্ত নিয়েছে, তারা সিদ্ধান্ত নিয়েছে যে 20টি বিশ্ববিদ্যালয়ের জন্য তারা 1,30,000 শিক্ষার্থী পরীক্ষার আয়োজন করা যায়। 20টা যে গুচ্ছ পদ্ধতির জন্য যে ইউনিভার্সিটিগুলো সিলেক্টেড হয়েছে, সেখানে তারা 1,30,000 শিক্ষার্থীর পরীক্ষা একদিনে নিতে পারবে। আর 3টি ইউনিট হিসেবে করলে 4 লাখ শিক্ষার্থী এবার গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। তার মানে আপনারা বোঝেন যে 4 লাখ শিক্ষার্থী 3টি ইউনিট যদি করে, সেখানে 4 লাখ শিক্ষার্থী কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। বোঝা গেছে? তার মানে আমি একটা কথা বললাম কিছুক্ষণ আগে, বললাম যে কোথায় 14 লাখ আর কোথায় 4 লাখ। ভাবছেন ভাই? 3 ভাগের 2 ভাগ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। তার মানে পরীক্ষা দেবে কি তার আগে তারা আউট। ভাবছেন? আরেকটা বিষয় এখানে, সেটা হচ্ছে যে 2টি ধাপে, মানে প্রথম ধাপে আবেদন করতে শিক্ষার্থীদের কোনো ফি দিতে হবে না। অর্থাৎ আপনার যদি 8 পয়েন্ট থাকে কিংবা 8.5 পয়েন্ট থাকে, এরকম যদি পয়েন্ট থাকে, তাহলে আপনাকে প্রথমত প্রাথমিক অ্যাপ্লাই অর্থাৎ অ্যাপ্লিকেশনটা করতে পারবেন, প্রাথমিক অ্যাপ্লাই করতে পারবেন। এর পরবর্তীতে ওই প্রাথমিক আবেদন করার পর ইউজিসি থেকে একটা নোটিফিকেশন দেবে যে আপনি সিলেক্টেড হয়েছেন ফাইনাল পরীক্ষার জন্য। সেক্ষেত্রে যদি আপনি এইরকম কোনো মেসেজ পান বা নোটিফিকেশন পান, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি
গুচ্ছতে ভর্তি পরীক্ষায় ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছেন, সেক্ষেত্রে আপনাকে 500 টাকা পেমেন্ট করতে হবে। এটা কিন্তু আলাদা আলাদা ইউনিভার্সিটির জন্য না, অর্থাৎ গুচ্ছতে পরীক্ষায় অংশগ্রহণ করতে আপনাকে 500 টাকা যদি আপনি পেমেন্ট করেন, তাহলে আপনাকে পরবর্তীতে তারা পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড পাঠিয়ে দেবে। ওকে, জাস্ট এইটুকু। আমি এখানে আরেকটা কথা বলে রাখি, যে বিষয়টা এখানে বলা হয়েছে সেটা হচ্ছে যে বিজ্ঞানের শিক্ষার্থীদের চতুর্থ বিষয় সহ আবেদন করতে ন্যূনতম জিপিএ 7 থাকতে হবে। অর্থাৎ সায়েন্স থেকে যারা পরীক্ষা দেবেন, সায়েন্স থেকে যারা পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জিপিএ ন্যূনতম 7 থাকতে হবে। জিপিএ এটা গুচ্ছর জন্য 7 পয়েন্ট থাকতে হবে, এবং কমার্সের ক্ষেত্রে 6 পয়েন্ট লাগবে, এবং আর্টসের ক্ষেত্রে উভয় পরীক্ষা চতুর্থ বিষয় সহ 6 থাকতে হবে। এই জায়গায় জাস্ট আমি এই জায়গায় একটু ট্রাস করতে চাচ্ছি যে আপনারা সবাই তো বলছিলেন যে আসলে ভাই জিপিএ আমার এত এত খারাপ, আমি কি আদৌ পরীক্ষা দিতে পারবো? হ্যাঁ, তাদের প্রশ্নের উত্তরগুলো আমি এখানে দেওয়ার চেষ্টা করছি যে আপনারা যদি জিপিএ ন্যূনতম সায়েন্সের ক্ষেত্রে 7 পয়েন্ট ধরছে তারা, অর্থাৎ সায়েন্স থেকে যারা পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের 7 পয়েন্ট যদি আপনার জিপিএ থাকে, তাহলে আপনি অনায়াসেই প্রাথমিক অ্যাপ্লাইটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর যাদের 6 পয়েন্ট আছে মানবিক এবং বাণিজ্য বিভাগের থেকে যারা পরীক্ষা দেবেন, অর্থাৎ আর্টস এবং কমার্স থেকে যারা পরীক্ষা দেবেন, তাদের লাগবে জিপিএ কত? 6 পয়েন্ট, অর্থাৎ 6 পয়েন্ট হলে সে পরীক্ষায় প্রাথমিক অ্যাপ্লাই করতে পারবে। তার মানে প্রাথমিক অ্যাপ্লাই করলেন, তার মানে আপনি কিন্তু চূড়ান্তভাবে সিলেক্টেড হয়েছেন এমনটা কিন্তু না। এটা জাস্ট প্রাথমিক অ্যাপ্লাই, মানে প্রথমত আপনার একটা স্টেপ পার হয়ে গেল। ধরেন আপনারা 14 লাখ পরীক্ষার্থী আছেন, 14 লাখ পরীক্ষার্থী আপনারা অ্যাপ্লাই করলেন, 14 লাখ পরীক্ষার্থী আপনারা অ্যাপ্লাই করলেন গুচ্ছ পদ্ধতির জন্য। এখন কিন্তু আমরা জানি গুচ্ছতে কয় লাখ পরীক্ষা দেবে? 4 লাখ। এখন আপনি প্রাথমিক অ্যাপ্লাই করলেন, দেখি যে আপনাকে ওখানে কাউন্ট করবে এমনটা কিন্তু না। সেক্ষেত্রে তারা জিপিএ মার্কসটা কাউন্ট করবে, বা আদার যদি কোনো বিষয় দেখা থাকে তাহলে দেখবে, দেন আপনাকে ফাইনাল অ্যাপ্লিক্যান্ট হিসেবে আপনাকে গ্রান্টেড করবে। যদি ফাইনাল সিলেক্টেড হন, দ্বিতীয় স্টেপে যদি আপনি সিলেক্ট হন, তখন কিন্তু আপনাকে ওই 500 টাকা পেমেন্ট করে আপনাকে ফাইনাল অর্থাৎ চূড়ান্ত ভর্তির জন্য অ্যাপ্লাই করতে হবে। সেক্ষেত্রে 500 টাকা পেমেন্ট করলে আপনি কিন্তু অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন। আশা করি বিষয়টা সবাই বুঝে গেছেন। আরেকটা বিষয় আমরা দেখব, সবাই একটু ধৈর্য ধরেন, মানে অধৈর্যর কিছু নেই, কারণ একটু সময় নিয়ে পড়লে অনেকটা কাজে লাগবে। আমি একটু সবাইকে একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি, কেউ মানসিকভাবে ভেঙে পড়ার দরকার নাই। 6-এর নিচে বা যারা 7-এর নিচে পয়েন্ট আছে, 10-এর নিচে বা 8-এর নিচে আছে, তাদের ভয়ভীতির কিছু নাই, অনেক সুযোগ আছে। সবাই একটু মনোযোগ দিয়ে শুনি। আমি দেখতে পাচ্ছি অনেকে প্রশ্ন অলরেডি করে গেছে, অনেকে করছে, তো আমি সব প্রশ্নের উত্তর দেব, সবার প্রশ্নের উত্তর দেব, একটু সময় দেন আমাকে। আপনারা শুধুমাত্র গুচ্ছকে কেন্দ্র করে, মানে গুচ্ছকে ফোকাস করে পড়াশোনা করছেন আমি জানি। মোটামুটি আরেকটা বিষয় আপনাদের এখানে ক্লিয়ার করে দেই, এতদিন অনেকেই জানতেন যে ভাই আসলে গুচ্ছতে 4 সাবজেক্ট সহ পরীক্ষা হবে না 4 সাবজেক্ট বাদে পরীক্ষা, মানে জিপিএ কাউন্ট হবে। সেই বিষয়টা আমি একটু ক্লিয়ার করে রাখি যে 4 সাবজেক্ট এখানে কিন্তু 4 সাবজেক্ট সহই আপনার কিন্তু জিপিএটা কিন্তু মানে রেজাল্টটা দিয়ে দিয়েছে। তাহলে 4 সাবজেক্ট সহই কিন্তু আপনাকে এখানে পরীক্ষায় কিন্তু অংশগ্রহণ করবে বা এই রিক্রুটমেন্টটা রাখবে 4 সাবজেক্ট সহ। আশা করি এই বিষয়ে কারো কোশ্চেন থাকবে না। আমি দেখতে পাচ্ছি যে অনেক কমেন্ট করছে, আমি একটু সময় নিয়ে শেষে সবার প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আমি ফাইনালি আরেকটা বিষয় জানি যে কত পয়েন্ট হলে আপনারা গুচ্ছতে প্রাথমিক অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ চতুর্থ বিষয় সহ 7 থাকতে হবে যারা বিজ্ঞান বিভাগের, ব্যবসা শিক্ষা এবং শিক্ষার্থীদের চতুর্থ বিষয় সহ 6.5 6.5, আর মানবিকের জন্য শিক্ষার্থীরা 6 পেতে হবে। আজকে ইউজিসির এই মিটিংয়ে আজকে এই সিদ্ধান্তটি হয়েছে। এখন আরেকটা বিষয় আপনারা বলছেন বারবার যে ভাই আমার তো পয়েন্ট অনেক খারাপ, তাহলে আমার এখন কি হবে? ভয়ভীতির কিন্তু কিছু নেই, ঠিক আছে? এখন ভয়ভীতির কিছু নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছে, আরও একটা বিশ্ববিদ্যালয় আছে, সেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সো
4টা, অর্থাৎ গুচ্ছতে কিন্তু 4টা ইউনিভার্সিটি যাচ্ছে না। সেক্ষেত্রে 4টা ইউনিভার্সিটিতে আপনারা কিন্তু পরীক্ষা দিতে পারবেন। আমি পর্যায়ক্রমে 4টা ইউনিভার্সিটির রিক্রুটমেন্টগুলো একটু নিয়ে আলোচনা করব একটু হলেও। তার আগে আমি একটু দেখে নেব আজকের এই লাইভ ভিডিওতে আপনাদের প্রশ্নগুলো, মূল্যবান মতামতগুলো, মূল্যবান প্রশ্নগুলো আমি এক নজরে দেখে নেব। সবাই একটু আর একটা রিকোয়েস্ট, আমি বারবার বলছি যে আপনারা লাইভ ভিডিওটি নিজ টাইমলাইনে শেয়ার করে রাখেন, শুধুমাত্র আপনার নিজের কাজের জন্য। আপনি যদি ভর্তি পরীক্ষার্থী হয়ে থাকেন, যদি আপনি পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেতে চান কিংবা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার স্বপ্ন, তাহলে নিজ নিজ টাইমলাইনে কাইন্ডলি এটা শেয়ার করে রাখেন। এটা আমাদের উপকারের জন্য না, আপনার হেল্পফুল হবে। কারণ আমি বারবার বলছি, এটা কিন্তু ভিডিওটা যে কোনো সময় হারিয়ে যেতে পারে, তখন কিন্তু আপনারা খুঁজে পাবেন না। সো আপনি যদি জাস্ট মানে এইটুকু আমার এই কথাগুলো একটু যদি মনোযোগ সহকারে শোনেন, সেকেন্ড আর কখনো কাউকে আপনাকে এই কোশ্চেনগুলো জিজ্ঞেস করতে হবে না, সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। কারণ এখানে সবাই কিন্তু মোটামুটি কোশ্চেন করছে, কারণ এখানে আপনার কিন্তু কোশ্চেনটার আনসারটাও লুকিয়ে আছে, পেয়ে যাবেন, সমস্যা নেই। আমি সবার কমেন্টগুলো একটু পড়ার চেষ্টা করছি, এক পাশ থেকে আমি সবার এখন কমেন্ট পড়ব। আপনারা যারা এখন পর্যন্ত কমেন্ট করেননি, অতি দ্রুত কমেন্টগুলো করে ফেলুন। আমি সব প্রশ্নের উত্তর দিতে চাচ্ছি। আমি এক পাশ থেকে অর্থাৎ প্রথম থেকে শুরু করব, এক এক করে নাম ধরে ধরে আমি সবার কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই একটু ভালোভাবে কমেন্টগুলো করুন, কারণ আমি চাই যে এতগুলো মানুষ আজকে লাইভটা যারা যারা দেখছে, সবার যেন লালিত যে স্বপ্নটা, এতদিন ধরে যে স্বপ্ন দেখছে যে পাবলিক ইউনিভার্সিটিতে পড়বো, নতুন একটা ফিউচার গড়বো, তাদের স্বপ্নগুলো পূরণের জন্য কিন্তু আজকে আমাদের মূল্যবান সময়টুকু সবার উদ্দেশ্যে কিন্তু বিলিয়ে দিচ্ছি, এই জন্যই যাতে এখান থেকে সবাই একটু হলেও হেল্পফুল আপনারা হন। তো আমি এক পাশ থেকে শুরু করছি। আবদুল্লাহ আল মামুন আমাকে সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। মাইশামুন আমাকে সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। শেখ আসিফ আল মাহমুদ, সেও আমাকে সালাম দিয়েছে। সে একটা কোশ্চেন করেছে যে ভার্সিটিতে বিভাগ পরিবর্তন রাখেনি কেন? জটিল কোশ্চেন। শেখ আসিফ আল মাহমুদ বিভাগ পরিবর্তন রাখেনি কেন, এই বিষয়টা কিন্তু আমরা ক্লিয়ারলি বলতে পারবো না। এই কোশ্চেনটা কিন্তু আপনার করা উচিত যারা গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কমিটিতে যারা রয়েছে তাদেরকে। আচ্ছা, ঠিক আছে। তার পরবর্তীতে আমরা দেখছি যে আল নোমান বলেছেন, ভাই গুচ্ছতে সায়েন্স থেকে আর্টসে এক্সাম দেওয়া যাবে কি? আমি কিন্তু বিষয়টা অলরেডি বলে দিয়েছি যে বিভাগ পরিবর্তনের সুযোগ থাকছে কিনা এ বিষয়ে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত তখনই আসবে যখন গুচ্ছ পদ্ধতির একটা মিটিং হবে। মিটিংয়ে সমস্ত ভিসি স্যাররা সিদ্ধান্ত নিয়ে যাবে তারা আদৌ গুচ্ছতে বিভাগ পরিবর্তনের সুযোগ রাখবে কিনা। এমডি আহমেদ হোসেন বলেছেন, এখানে কিছু পাবলিক গুচ্ছ বয়কট ডাক দিবে, তাই শুরুতেই বলি আমরা 14 থেকে 15 লাখ গুচ্ছের সাথে আছি। হ্যাঁ, এটা অনেক ভালো কথা। তারপর অদিতি সিনহা বলেছেন, আইডি ডিঅ্যাক্টিভ করতে যাচ্ছিলাম, লাইভ নোটিফিকেশন দেখে জয়েন করলাম। এরকম আসলে অনেকেই ডিপ্রেশনে চলে যাচ্ছে যে আসলে আইডি ডিঅ্যাক্টিভ করে আমি নিজেকে একদম অফলাইনে রাখবো বা পড়াশোনা থেকে বা নিজেকে আরও অ্যাক্টিভ করবো রাখবো, এই ধরনের চিন্তাভাবনা। আসলে বিষয়টা কিন্তু এমনটা না, আপনি আইডি ডিঅ্যাক্টিভেট করবেন কি না করবেন সেটা কিন্তু পার্সোনাল ব্যাপার। তবে কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশন আপনাকে কিন্তু জানতেই হবে, সেটা পরীক্ষায় আপনি যদি অংশগ্রহণ করতে চান অবশ্যই জানতে হবে। শেখ আসিল আল মাহমুদ আবার বলেছেন, ভাইয়া গুচ্ছের ভিসিগুলো কি লকডাউনে কিছু খাওয়া শুরু করেছে? সরি ভাই, এ ধরনের কোশ্চেন আপনি কমেন্ট আর করবেন না। নেক্সট, তাওমিদ রেদওয়ান ইসলাম রুবেল বলেছেন, ভাইয়া গুচ্ছতে কি কত জিপিএ? আমি এটা কিন্তু আনসার অলরেডি দিয়ে দিয়েছি। সাইফুল তানি বলেছেন, ভাইয়া প্রতি ইউনিটে 1,30,000 পরীক্ষা দিতে পারবে, এটা কি শিওর? অবশ্যই ভাই, এটা শিওর, কারণ এটা একদম গুরুত্বপূর্ণ আমাদের সোর্স থেকে পাওয়া। মোহাম্মদ শাকিল আবার সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। এস এ মাহমুদুল হাসান বলেছেন, ভাই মানবিক কত জিপিএ হলে গুচ্ছতে এক্সাম দিতে পারবো? এগুলোর আনসার কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি। আপনারা কেউ লাইভ থেকে যাবেন না, লাইভের শেষে আমি যখন শেষ করব তার আগে আপনাদের যাদের পয়েন্ট খারাপ আছে বা যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের স্পেশাল কিছু টিপস দেব, যেগুলো আপনার হয়তো বা অনেক অনেক কাজে লাগতে পারে, অনেক হেল্পফুল হতে পারে। একটু ধৈর্য ধরে থাকেন। আর একটা বিষয়, আমার টাইম লাইনে কিন্তু আমি সব সময় আপডেট জিনিস এবং 100% প্রমাণ সহ কিন্তু পোস্ট করে থাকি ভর্তি পরীক্ষার বিষয়েই।
আপনারা চাইলে আমার এই আইডিতে সবাই রিকোয়েস্ট দিয়ে অ্যাড হয়ে থাকতে পারেন, মেম্বার হয়ে, যাতে ভর্তি পরীক্ষার যে কোনো নোটিফিকেশন আমি পোস্ট করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। আমি সবার কিন্তু রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি। আমি আরেকটা কোশ্চেন দেখছি, আনিক খান বলেছেন ভাইয়া 4 লাখের বেশি পরীক্ষা দিতে পারবে না? না, এটা এখন আমরা বলতে পারবো না, কারণ এখানে 4 লাখ আপাতত তারা চূড়ান্ত একটা সিদ্ধান্তই জানিয়ে রাখছে। এখন পরবর্তীতে তারা বাড়াবে কিনা এটা নোটিশ না দেওয়া পর্যন্ত কিন্তু আমরা বলতে পারবো না। তারপরে শেখ আসিফ আল মাহমুদ বলেছেন ভাই ভিসির উপরে ও আচ্ছা এংরিটা। এমডি শাহাদাত হোসেন বলেছেন ভাই মানবিক থেকে আনুমানিক কত জিপিএ হলে পরীক্ষা দেওয়া যাবে? মানবিক থেকে আনুমানিক আপনারা যেটা বলছিলাম কিছুক্ষণ আগেই, যে 6 পয়েন্ট থাকলে আপনি প্রাথমিক আবেদন করতে পারবেন। তবে 9 পয়েন্ট যাদের আছে তারা কিন্তু অনায়াসে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা, কোনো সমস্যা নেই। 9 পয়েন্ট যাদের আছে, তবে 8.5 পয়েন্টে যারা আছে তারাও কিন্তু পারবে, সমস্যা হবে না আশা করি। তানিমা ঋতু বলেছেন গুচ্ছতে সেকেন্ড টাইম থাকবে? অবশ্যই গুচ্ছতে সেকেন্ড টাইম থাকবে। যে ইউনিভার্সিটিতে সেকেন্ড টাইম অ্যাপ্রুভ করে, শুধুমাত্র সেই সব ইউনিভার্সিটি আপনি যদি চান্স পান, সেই সব ইউনিভার্সিটিকে আপনাকে সিট দেবে। মনতুলসী রয় বলেছেন ভাই গুচ্ছতে মতে কত হলে এক্সাম, মোট কত হলে এক্সাম দিতে পারবে? এটা কিন্তু আমি বললাম যে 9 পয়েন্ট যদি বা 8.5 পয়েন্ট যদি থাকে আপনি কনফার্ম পরীক্ষা দিতে পারবেন, কোনো সমস্যা নাই। কেন দিতে পারবেন সে বিষয়গুলো আমি শেষে আলোচনা করব। মোহাম্মদ শাকিল বলেছেন এক্সাম কবে হতে পারে? এক্সাম কিন্তু মার্চে হবে কিনা সন্দেহ, তবে আমি এতটুকু নিশ্চিত আপনাদের বলতে পারি, যেহেতু ক্যাম্পাসে এখনও খুলেনি, ক্যাম্পাস খুলতে খুলতে আরও 1 মাস বা 1.5 মাস লাগবে। সো এপ্রিলে পরীক্ষা হওয়ার কিন্তু সম্ভাবনা 100%, আমার যতটুকু মনে হয়। তারপর আপনারা একটু ধৈর্য ধরুন। তারপর সাদিয়া ফারিয়া বলেছে ভাইয়া এই ভিডিওটা কি গ্রুপে পরে পাওয়া যাবে? আসলে আপু আমি জানি না আপনি আদৌ এই ভিডিওটা পরে পাবেন কিনা, এই জন্য নিজ দায়িত্বে একটু নিজ টাইম নিয়ে শেয়ার করে রাখেন। বিনতা নিজুম মিতু বলেছেন ভাইয়া 2টা মিলে 8 হলে কি গুচ্ছতে পরীক্ষা দেওয়া যাবে না? গুচ্ছতে পরীক্ষা দেওয়ার 8 হলে অবশ্যই সম্ভাবনা আছে, অবশ্যই সম্ভাবনা আছে, তবে কেউ হতাশ হওয়ার কিছু নেই, সবাই প্রাথমিক আবেদনটা করবেন। তারপর আরিয়ান আফসান সাবির বলেছেন বিভাগ চেঞ্জ তাহলে কি সত্যি থাকবে না? হ্যাঁ আরিয়ান, এই বিষয়টা কিন্তু আমরা বারবার বলছি যে বিভাগ পরিবর্তনের সম্ভাবনা কিন্তু খুবই কম। তবে ইউজিসির রিকোয়েস্টে যদি এখন বিশ্ববিদ্যালয় ভিসি স্যাররা যদি সিদ্ধান্ত নেয় তাহলে হয়তো বা এই সুযোগটা থাকছে, আর যদি না নেয় তাহলে থাকছে না। নিহারিকা নিয়া বলেছেন ভাইয়া আবেদন কি কলেজ খোলার পর শুরু হবে? আবেদন কখন শুরু হবে সেটা কিন্তু নোটিশ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা কিন্তু এখানে আপডেট কিন্তু আপনাদের দিয়ে দেব, সাথে সাথে দিয়ে দেব। লামিয়া মীরা বলেছেন গুচ্ছে কেন 4 লাখ এক্সাম দিতে দেবে, 14 লাখ তো পাস ও সেকেন্ড টাইমার। আপু এ বিষয়ে উত্তরটা কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি, কেন দিচ্ছে তারা। বিনয় মৌমিক বলেছেন ভাইয়া এসএসসিতে 4 পয়েন্ট আর এইচএসসিতে 4.08, সায়েন্স থেকে কি সিলেকশন আসবে? যেহেতু 9 পয়েন্ট প্লাস, তো আশা করতে পারি যে গুচ্ছতে অনায়াসে পরীক্ষা দিতে পারবেন, সমস্যা হবে না। তাওমিদ ইসলাম রুবেল বলেছেন ভাইয়া 7.89 এক্সাম দিতে পারবো কি? পসিবিলিটি একদম যে না তেমনটা না, তবে 7 পয়েন্ট বা 8 পয়েন্টের কাছাকাছি, 8 পয়েন্ট হলে আরও বেটার হতো, তবে প্রাথমিক আবেদন করবেন, কোনো সমস্যা নেই। মোহাম্মদ শাকিল বলেছেন আপনি কোন ইউনিভার্সিটিতে পড়েন? ভাইয়া আমি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ি, এটা কিন্তু আমার প্রোফাইলে দেওয়া আছে। রাশেদ মোহাম্মদ ইকবাল বলেছেন আগের শিক্ষামন্ত্রী বেশ ছিল এরকম বলছে। আসলে শিক্ষামন্ত্রীর দোষ দিয়ে লাভ নাই ভাই, এটা করোনা সিচুয়েশন বা সব কিছু প্যান্ডামিক বিষয়গুলো মাথায় রেখে কিন্তু তারা এই সিদ্ধান্তগুলো নিচ্ছে। এমডি শাকিল ইসলাম বলেছেন ভাইয়া গুচ্ছতে সায়েন্স থেকে কত জিপিএ থাকলে এক্সাম দিতে পারবো? আমি কিন্তু এগুলোর উত্তর দিয়ে দিয়েছি, আর উত্তর দিতে চাচ্ছি না। ইস্তেক আহমেদ বলেছেন আমার এসএসসিতে 3.92 এবং এসএসসিতে 4.95, গুচ্ছতে এক্সাম দিতে পারবো কি? আমি কিন্তু এগুলোর উত্তর দিয়ে দিয়েছি, আর এই পয়েন্ট নিয়ে কোনো আলোচনা করছি না। ভাইয়া কমার্স থেকে 4.82 নিয়ে এক্সাম দিতে পারবো? আসলে 4.82 একে আমিন হোসাইন 4.8286 দিয়ে না, আপনাকে টোটালি 9 পয়েন্ট বা 8 পয়েন্ট হলে আপনার জন্য একদম সেফ জোন আমি বলে মনে করি। তারপর ইয়ামি বলেছেন ভাইয়া আমার 8.33 হিউম্যানিটিজ দিতে পারবো কি? সম্ভাবনা আছে, দিতে পারবেন। তৌমিদ রিদওয়ান বলেছেন ভাইয়া আমার 7.84, একটু মানে পসিবিলিটি কম। তানিমা ঋতু আবার বলেছেন এসএসসিতে 5 এবং এসএসসিতে 4.67, আমি সেকেন্ড টাইমার এক্সাম দিতে পারবো? অবশ্যই, অবভিয়াসলি আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন, কোনো সমস্যা নাই।
এমডি মোশাররফ ভাইয়া প্লিজ গুচ্ছতে কত পয়েন্ট লাগবে একটু বলেন। ভাইয়া আমি কিন্তু বারবার এই কোশ্চেনের উত্তরটা দিয়ে দিয়েছি, তারপরে বলে যে আপনারা যদি 8 পয়েন্ট থেকে 9 পয়েন্ট থাকে আপনারা মোটামুটি সেভ। হুমায়শা খান সারা বলেছেন ভাইয়া জিপিএ এসএসসিতে 4.11 আর এইচএসসিতে 4.25, সায়েন্স থেকে কি এক্সাম দিতে পারবো? সায়েন্স থেকে একটু আমি বলছি যে আপনাদের অবশ্যই 9 পয়েন্ট হলে ভালো হয়, 9 পয়েন্ট হলে সেফ জোন, তবে আশা রাখা যায়। মাধুরী পূজা বলেছেন ভাইয়া সায়েন্স থেকে 8.64 থাকলে এক্সাম দেয়া যাবে? সম্ভাবনা আছে, বলা যায় সম্ভাবনা আছে, তবে প্রাথমিক সিলেকশন আপনি করতে পারেন, তার পরবর্তীতে কি হবে সেটা পরে। হ্যাঁ, অদিতে সিনহা বলেছেন সিলেকশন কিসের ভিত্তিতে করবে? এটা অবশ্যই সিলেকশন করবে জিপিএ এর উপর ভিত্তি করে। রাশেদ মোহাম্মদ ইকবাল বলেছেন ফার্স্ট টাইমারদের তুলনায় সেকেন্ড টাইমারদের জিপিএ তো অনেক কম, তো সেকেন্ড টাইমারদের কি হবে? এখানে অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন করছেন রাশেদ। আসলে ব্যাপারটা কিন্তু এভাবে তারা দেখবে না, তারা জাস্ট ফার্স্ট টাইমার মানে সেকেন্ড টাইমার এগুলো তারা ভাববে না, তারা জাস্ট জিপিএটাকে কাউন্ট করবে আপনার কত জিপিএ আছে। দারুল নাইম বলেছেন ভাইয়া আমার 7.99 সেকেন্ড টাইমার, আমি কি এক্সাম দিতে পারবো? যেহেতু 8 পয়েন্টের কাছাকাছি সম্ভাবনা আছে বলা যায়। সুমাইয়া আক্তার রাত্রি বলেছেন সায়েন্স থেকে কত জিপিএ নিয়ে পরীক্ষা দিতে পারবে? তবে 9 পয়েন্ট হলে কনফার্ম আপনারা পরীক্ষা দিতে অংশগ্রহণ করতে পারবেন, এটা শিওর আমি বললাম। আরনব হোসেন মাই বলেছেন সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। প্রেয়সী বিনা মানবিক থেকে কত পয়েন্ট লাগবে? আপু আমি অলরেডি এইটার উত্তর দিয়ে দিয়েছি, তবে যাদের 8 পয়েন্ট প্লাস আছে 9 পয়েন্ট আছে তারা কিন্তু কনফার্ম পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে, সমস্যা হবার কথা না। মিমি বলেছেন ভাইয়া সেকেন্ড টাইমারের জন্য কিছু বলেন। আমি সেকেন্ড টাইমারদের উদ্দেশ্য একটা কথা বারবার বলছি যে সবাই যে পড়াশোনায় করছো সেই পড়াশোনায় করো, যদি প্রাথমিক অ্যাপ্লাই তারা সিলেকশন বা সিলেক্টেড হয় তাহলে কিন্তু গুচ্ছ পদ্ধতিতে যে ইউনিভার্সিটিগুলোতে সেকেন্ড টাইম আছে, সেকেন্ড টাইম যারা আগে থেকে পরীক্ষা নিত তারা কিন্তু অনায়াসেই সেখানে আপনাদের সিট দিয়ে দেবে, কোনো সমস্যা হবে না। আমি পরের কমেন্টটা পড়বো একটু। মন্তুষী রয় বলেছেন 7.50 এক্সাম দেওয়ার জন্য সিলেক্টেড হবে কি? আসলে প্রাথমিক অ্যাপ্লাই করেন, পরবর্তীতে জানা যাবে আদৌ মানে পসিবল কতটুকু। মাধুরী পূজা বলেছেন সায়েন্স থেকে 8.64 থাকলে এক্সাম দেওয়া যাবে কি? সম্ভাবনা আছে। সুমাইয়া শোভা বলেছেন আমার টোটাল পয়েন্ট 7.92, হিউম্যানিটিস থেকে টোটালি, তাহলে কি এক্সাম দিতে পারবো? যেহেতু 7.92 হিউম্যানিটিস, প্রাথমিক অ্যাপ্লাই যদি আপনারা সিলেকশন হন অবশ্যই পরীক্ষা দিতে পারবেন। তারপর আমি আরেকটা কমেন্ট দেখছি এমডি আরাফাত কবির বলেছেন এসএসসিতে 4.92, এইচএসসিতে 4 অর্থাৎ 8.92 সেকেন্ড টাইমার, সুইসাইড ছাড়া উপায় নেই। ভাইয়া সরি, আপনারা এগুলো আর কখনোই ভাববেন না, ভর্তি পরীক্ষায় চান্স পাবেন না কিংবা পরীক্ষা দিতে পারবেন না আর মূল্যবান লাইফটাকে উৎসর্গ করবেন কি সুইসাইড করে? এ ধরনের লেম কথা আর কখনো বলবেন না। আপনার পরীক্ষার চাইতে আপনার লাইফের মূল্যবান অনেক, কারণ পরীক্ষা আপনি যদি চান্স নাও পান একটা জায়গায়, কিন্তু ন্যাশনালে হোক কিংবা প্রাইভেট হোক আপনি কিন্তু পড়ার সুযোগ পাবেন, কিন্তু আপনি যদি পৃথিবী থেকেই চলে যান পরীক্ষায় তো যেমন অংশগ্রহণ করতে পারবেন না আর পরকালে শান্তিতে থাকতে পারবেন না। সো এই বিষয়গুলো মাথা থেকে দূরে রাখবেন, সেটা সবাই, আমি সবার জন্য বলবো মাথা থেকে এই বিষয়গুলো কখনোই মাথায় কেউ আনবেন না। বিশেষ করে মা বাবার কথাগুলো ভাববেন, তাদের স্বপ্নগুলোর কথা ভাববেন, আপনাদের কষ্ট করে বড় করছে এই বিষয়গুলো নিয়ে একটু ভাববেন। আরিয়ান হোসেন আবির বলেছেন আমার জিপিএ 7.33, আমি পারবো গুচ্ছতে? সম্ভাবনা আছে, প্রাথমিক অ্যাপ্লাই করতে পারেন, সমস্যা নেই। হাবিব চৌধুরী বলেছেন আর্টস 4 পয়েন্ট এক্সাম দিতে পারবো কি? শুধু 4 পয়েন্ট না, আপনার এসএসসিতে কত পয়েন্ট বা এসএসসিতে এটা দুটো লাগতো। মোহাম্মদ শাকির বলেছেন ভাই আমার জিপিএ এসএসসিতে তো 10, অ্যাকচুয়ালি দুইটাতে গোল্ডেন, আমি কি কোনো অ্যাডভান্টেজ পাবো কি না? আপনার অ্যাডভান্টেজ একটাই, সেটা হচ্ছে যে আপনার যদি 5 থাকে অর্থাৎ 10 পয়েন্ট থাকে আপনি যে কোনো জায়গায় অনায়াসে পরীক্ষা দিতে পারবেন, এর জন্য আপনাকে আলাদাভাবে কোনো মার্কস দেবে না বা কোনো ইউনিভার্সিটি আপনার জন্য জিপিএর উপর খুব মার্কস দেবে এমনটা কিন্তু না। গুচ্ছতে যেহেতু জিপিএর উপর কোনো মার্কস নেই, সো এখানে বেনিফিট নেই, আপনি পরীক্ষা অংশগ্রহণ করতে পারছেন, এর জন্য আলহামদুলিল্লাহ বলেন। তারপর শেখ সাদি বলেছেন ভাই কত স্টুডেন্ট এক্সাম দিতে পারবে? শেখ সাদি আপনি অলরেডি মনে হয় নিউজটি দেখেছেন যে 4 লাখ পরীক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে পরীক্ষায়। তারপর হুমায়শা খান আশার আবার বলেছেন এক্সাম কি ঈদের পর এপ্রিলে হবে? এপ্রিলে হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি, এপ্রিলে হওয়ার, আপনারা মোটামুটি মার্চের ভিতরে আপনাদের প্রস্তুতি কাভার করে ফেলেন, যদি এপ্রিলে হয় আপনারা জাস্ট রিভিশন দেবেন। সুমাইয়া পারভেজ বলেছেন ভাইয়া প্রতি ইউনিটে কতজন করে এক্সাম দিতে পারবে? প্রতি ইউনিটে কতজন করে এক্সাম দিতে পারবে এ বিষয়ে কিন্তু এখনও সঠিকভাবে কিছু বলেনি, তবে যতটুকু বলা যায়, অর্থাৎ আমরা কিন্তু জানি 1,30,000-এর মতো পরীক্ষা দিতে পারবে, এই হিসেবে 3টা ইউনিটে 4 লাখ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে পরীক্ষার্থী।
মানবিক থেকে কত পয়েন্ট এটা বলছি আমি। সুপাইয়া মুস্তাকু, যাই হোক নামটা, সুপিয়ান, আমি সায়েন্স স্টুডেন্ট, আমি কি শুধু সায়েন্সের যে কোনো গ্রুপে এক্সাম দিতে পারবো নাকি সায়েন্সের পাশাপাশি আর্টসের? অর্থাৎ যে ইউনিট থেকে পরীক্ষা দেবেন শুধু সে একটা ইউনিটে কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন, একাধিক ইউনিটে কেউ পরীক্ষা কিন্তু দিতে পারবেন না। এই বিষয়টা মাথায় রাখবেন। একাধিক গ্রুপে এক্সাম দেওয়ার কোনো সুযোগ নাই। আপনি যদি বিজ্ঞান থেকে পরীক্ষা দেন তাহলে আপনাকে বিজ্ঞান থেকে পরীক্ষা দিতে হবে, আপনি কিন্তু বাণিজ্য বিভাগে কিংবা মানবিকে পরীক্ষা দিতে পারবেন না। মোহাম্মদ শাকিল বলেছেন ভাইয়া আমার কমেন্ট পড়তেন না, আমি সবার কমেন্ট পড়েছি ভাইয়া। ইয়ামি বলেছেন ভাইয়া একটু বলেন হিউম্যানিটিস থেকে কত লাগবে? আমি বলছি যে 8 পয়েন্ট হলে হিউম্যানিটিস থেকে সেফ জোন, আর সায়েন্স থেকে 9 পয়েন্ট হলে সেফ জোন। আমি কিন্তু এটুকু বলছি সবাইকে। জানাতুল ফেরদাউস সাকিব বলেছেন মানবিক থেকে সিলেক্টেড হতে কত হলে মোট কত পয়েন্ট লাগবে? আমি কিন্তু বলেছি 8 পয়েন্ট হলে সেফ জোন, 9 পয়েন্ট হলে সায়েন্স থেকে সেফ জোন। আর শাবিউল তানিব বলেছেন সিলেকশন কিসের ভিত্তিতে? সিলেকশন অবভিয়াসলি জিপিএর ওপর ভিত্তি করে। ইমা আক্তার বলেছেন 8.50 থাকলে কি দেওয়া যাবে হিউম্যানিটিস থেকে? দেওয়া যাবে অবশ্যই, আপনি প্রাথমিক অ্যাপ্লাই করুন। এমডি শহীদুল ইসলাম বলেছেন ভাইয়া আমার এসএসসিতে 4.68 এবং এসএসসিতে 4.5 সিলেকশন হবে কি? সায়েন্স থেকে 8-9 পয়েন্ট থাকলে মোটামুটি আপনারা পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন, সমস্যা নেই। মাহমুদ শাকিল আমাকে আবার জিজ্ঞেস করেছে ভাই আপনি কোন ইউনিভার্সিটিতে পড়েন? আমি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করি ভাইয়া, এটা তো আপনি জানেন নি হয়তোবা। মনসুরা মিতুর রহমান বলেছেন ভাইয়া সিলেকশনের ব্যাপারটা কি সবাইকে এক্সাম দিতে পারবে না? না, এখানে সবাই গণহারে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না এমন কোনো সুযোগ নাই। আজকে পর্যন্ত আমরা যতটুকু আপডেট পাইছি তার ভিত্তিতে বললাম। এমডি মিজানুর রহমান 8.15 এক্সাম দিতে পারবে কি? সম্ভাবনা আছে। আফরোজা মনি বলেছেন ভাইয়া এসএসসিতে 4.33 এবং এটা অর্থাৎ টোটালি 8.75 আমার সব সাবজেক্টে প্রিপারেশন আছে, আমি কোথাও এক্সাম দিতে পারবো। আপনার যেহেতু 8.75 আপনি গুচ্ছতে পরীক্ষা দিতে পারবেন, সমস্যা নাই। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনার সম্ভাবনা আছে, তারপর আপনি ঢাবিতে পরীক্ষা দিতে পারবেন, বাকি যে 4টা ইউনিভার্সিটিতে সবগুলোতে পরীক্ষা দিতে পারবেন। শেখ সাদি বলেছেন ভাইয়া কত স্টুডেন্ট এক্সাম দিতে পারবে? আমি বলে দিয়েছি যে গুচ্ছতে 4 লাখ পরীক্ষার্থী, আর রাবিতে প্রায় 4,500 মতো, প্রায় 5200 মতো স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে। তার ঢাবিতে তো অনেকগুলো আছে, এভাবে আপনারা মোটামুটি দেখতে পারবেন। রেদওয়ান পয়েন্ট, আমি দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম সবাই পয়েন্ট নিয়ে জিপিএ নিয়ে শুধু কমেন্ট করে যাচ্ছেন, আমি কিন্তু উত্তরগুলো দিয়ে দিয়েছি। আমি একটু স্কিপ করছি সবাই যেভাবে বলছে। দারুল নাইম বলেছেন ভাইয়া আমি সেকেন্ড টাইমার, আমার 7.99, আমি এটা কিন্তু উত্তর দিয়েছি ভাইয়া যে 9.8 পয়েন্ট কাছাকাছি বা 8 পয়েন্ট এরকম সম্ভাবনা আছে, খুবই সম্ভাবনা আছে। রাকিব হোসেন বলেছে 9.16 টোটাল জিপিএ, আমি কি সায়েন্স থেকে সিলেকশন হব? সম্ভাবনা আছে, 1,30,000। তারপর জুম বলেছেন আমার দুইটা মিলে 7.74 মানবিক থেকে সম্ভাবনা আছে, সমস্যা নাই। তারপর বৈশাখী ঘোষ বলেছেন ভাইয়া কমার্স থেকে সেকেন্ড টাইম 9.30 অনায়াসে আপনি পরীক্ষা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর জান্নাতুল ফেরদাউস সাকিব বলেছেন আমার 7.97, আমি কি সিলেক্টেড হব? সিলেক্টেড হওয়ার সম্ভাবনা আছে। আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে প্রাথমিক অ্যাপ্লাই করেন, তারপর যদি নোটিফিকেশন আসে বুঝতে পারবেন। মাধুরী প্রজা বলেছেন তাড়াতাড়ি বলেন কত লাগবে? আমি বলে দিয়েছি আপু, 4 লাখ ইনফরমেশন ভুল। 4 লাখ ইনফরমেশন যদি ভুল হয় তাহলে আপডেট হবে, সমস্যা নেই। যদি আপডেট হয় আপনাদের জন্য ভালো। এখানে যদি 4 লাখ থেকে যদি 10 লাখ করে তাহলে আপনারা সবাই অংশগ্রহণ করতে পারবেন, কোনো তো সমস্যা নেই, তাই না? এবার দৃষ্টি বলেছেন ভাইয়া কোশ্চেন কি অনেক হার্ড করবে? কোশ্চেন প্যাটার্ন নিয়ে আমি যেটুকু বলবো যে ইউনিভার্সিটি আসলে বেসিক্যালি তারা যেভাবে কোশ্চেনগুলো করে সেই প্যাটার্নেই করবে, তবে এবার কোশ্চেন একটু কিন্তু ইজি হবে, যেহেতু করোনার কারণে অনেকেই পড়াশোনা বাদ দিয়ে দিয়েছেন, আপনারা সেভাবে প্রস্তুতি নিতে পারছেন না, সো এখানে একটু ছাড় পেতে পারেন। আফরোজ আক্তার আবার বলেছেন অ্যাপ্লাই করতে হবে কবে? অ্যাপ্লাই কবে করতে হবে এ বিষয়ে কিন্তু আমরা গ্রুপে সবার আগে কিন্তু আপডেট দিয়ে দেবো, ইভেন আমার টাইম লাইনে কিন্তু আমি সবার আগে আপডেট দেবো। আপনারা চাইলে আমাকে কিন্তু রিকোয়েস্ট দিয়ে আমার সঙ্গে অ্যাড হয়ে থাকতে পারেন, আমি যাতে পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পারেন। এমডি মামুন হোসেন সায়েন্স থেকে 8 পয়েন্ট হলে সম্ভাবনা মোটামুটি 70%। সৈয়দ নুসরাত জাহান এক্সাম কবে নেবে? এক্সাম মেবি এপ্রিলে হওয়ার সম্ভাবনা আছে। তাসনিম হক বলেছেন যে ভাইয়া আমি সেকেন্ড টাইমার, আমার টোটাল জিপিএস 9.67, আপনি অনার্সে পরীক্ষা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। বিভাগ পরিবর্তন নিম্ন থাকবে কি? রোজা বলেছেন
এই ইউনিটে বিভাগ পরিবর্তন থাকবে কিনা এটা উত্তর কিন্তু আমি দিয়ে দিয়েছি অলরেডি। আপনারা লাস্ট পর্যন্ত থাকবেন, আমি আর হয়তো 5-6 মিনিট সময় নেব, দেখবেন আপনাদের জন্য শেষে একটা ইম্পর্টেন্ট টিপস রয়েছে যে কীভাবে আপনারা আদৌ পড়াশোনা করবেন এখন পর্যন্ত। হ্যাঁ, সেকেন্ড পয়েন্ট 9.67 ঋতু, হ্যাঁ অবশ্যই পরীক্ষা দিতে পারবেন। ভাইয়া মেডিকেলে কত পয়েন্টে ফর্ম টানা না তোলা যাবে? এখানে মেডিকেলে ফর্ম তোলা যাবে 9 পয়েন্ট হলে আপনি ফর্ম তুলতে পারবেন, কোনো সমস্যা নেই। প্রেয়সী রিনা, ভাইয়া সেকেন্ড টাইমাররা দিতে পারবে? অবশ্যই সেকেন্ড টাইমার দিতে পারবে। এমনি শাহাদত হোসেন বলেছেন তাহলে সেই অটো পাসের জিপিএ তো সব জায়গায় কাউন্ট হচ্ছে। অবশ্যই জিপিএ কাউন্ট নেই তো, জিপিএর ভিত্তিতে এটা। হ্যাঁ বলো। জান্নাতুল ফেরদাউস আকি বলেছেন সিলেকশন হতে আর্টস থেকে মিনিমাম কত লাগবে? এটা আমি বলছি যে সিলেকশন যারা 9 পয়েন্ট আছে সায়েন্স থেকে তারা 9 পয়েন্ট, আর যারা কেউ মানবিক থেকে আছেন 8 পয়েন্ট হলে মোটামুটি সেফ জোন। তারপর রত্নাদারি বলেছেন ভাইয়া 8.6 সেকেন্ড টাইমের সিলেকশন হবে কি প্লিজ? হ্যাঁ অবশ্যই হওয়ার সম্ভাবনা আছে। ভাইয়া সায়েন্সদের সেফ জোন কত? সায়েন্সদের বলছি 9 পয়েন্ট হলে আপনারা মোটামুটি সেফ, 9 পয়েন্ট হলে আপনারা মোটামুটি সেফ। আর যারা আর্টস এবং কমার্স রয়েছেন তাদের কিন্তু 8 পয়েন্ট হলে মোটামুটি সেফ জোন। ইভা ডিস্ট্রিক্ট কোশ্চেন কি? অনেক এই কোশ্চেনগুলো আমি উত্তর দিয়ে দিয়েছি অলরেডি। এসএসসি আমি জিপিএ নিয়ে আর কোনো কথা বলতে চাচ্ছি না। আমি যদি গুচ্ছতে পরীক্ষায় গণিত বা আইসিটির উত্তর করতে চাই তাহলে কি আমি গণিতের সাবজেক্টগুলো পাবো? অবভিয়াসলি আপনি পাবেন না, কারণ যারা গণিত নিয়ে পড়া বা সিএসসি নিয়ে অর্থাৎ বিজ্ঞান বিভাগের পিওর সায়েন্সের সাবজেক্টগুলো নিয়ে পড়ার ইচ্ছা তারা অবশ্যই গণিত দেখাবেন। গণিত ছাড়া কিন্তু আপনি আপনার ওই কাঙ্ক্ষিত সাবজেক্টটি পাবেন না। আমি সবার কমেন্টগুলো পড়লাম। গুচ্ছতে কতজন দিতে পারবে এটা কিন্তু উত্তর একটাই যে সেটা হচ্ছে 4 লাখ পরীক্ষা অংশগ্রহণ করতে পারে গুচ্ছতে। এটা মোটামুটি এখন পর্যন্ত আমাদের হাতে আছে। তবে এখন আসি ইম্পর্টেন্ট কিছু কথা নিয়ে যেগুলো আপনার অনেক অনেক কাজে লাগবে। সেই কথাটা হচ্ছে যে আপনারা অলরেডি জেনে গেছেন যে গুচ্ছর জন্য কি কি পড়তে হবে বা কি কি সিদ্ধান্ত হয়ে গেল, আপডেট সব কিছু আমি দিলাম। তো এখন আসি যে বিষয়টা আপনার না জানলে একদম বৃথা, সেটা হচ্ছে যে আপনি ভর্তি পরীক্ষা দেবেন। ইভেন আপনি একজন অ্যাপ্লিক্যান্ট পরীক্ষায় অংশগ্রহণ করছেন, কিন্তু আপনি জানেনই যে কোশ্চেন প্যাটার্ন কী হবে বা কোশ্চেন কোথা থেকে হবে, তাহলে কি পরীক্ষা দিয়ে আপনার কোনো লাভ হবে? আপনি দিনরাত 24 ঘন্টা শুধু পড়ছেন, কিন্তু আপনি কি পড়ছেন নিজেও জানেন না, খালি খালি পড়ছেন। টপিক সিলেক্টেড করে করে পড়তে হবে আপনাকে। এর জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আমি বারবার বলছি যে একটা কাজ, আমরা যে বইগুলো বাজারে নিয়েছি আপনারা মনে করেন মাঝে মাঝে বিরক্ত হয়ে যান যে ভাই এত অ্যাড দেন আপনারা। আরে ভাই, আমরা অ্যাড দিই শুধু আমাদের লাভবান হওয়ার জন্য না। আমাদের এই গ্রুপে ধরো 61,000 65,000 মেম্বার বা 67,000 মেম্বার, সবাই তো আর বই পড়বে না। তার মানে কি আমরা সবাই যদি বই না পড়ে তাহলে কি আমরা পোস্ট দেওয়া বন্ধ করে দেবো? আমরা কি তোমাদের হেল্প করা বন্ধ করে দেবো? নো নেভার। আমাদের একটা কন্টিনিউ থাকবে। তোমাদের পরীক্ষার পরীক্ষা শেষ হবে তখন পর্যন্ত, সাবজেক্ট কিছু দেবে তখন পর্যন্ত আমরা তোমাদের পাশে অলওয়েজ হেল্পার হিসেবে আসি। এখন তোমাদের কাছ থেকে আমরা এতটুকু অ্যাকসেপ্ট করতেই পারি যে আমরা যে বই সাজেস্ট করব সেগুলো তোমরা অন্ধবিশ্বাসের মতো যা পড়বা এমনটা কিন্তু না। তোমরা জাস্ট করো, তোমরা বাজারে আর 2-3টা বইয়ের সঙ্গে কম্পেয়ার করে তারপর দেন বইগুলো কেনো, কতটা হেল্পফুল হয় তারপর তোমরা আমাদের জানাও। আমাদের একটা বিষয় কি, আমাদের বইগুলোতে হয়তো কিছু কিছু জায়গায় ভুল থাকতেই পারে, কারণ অল্প সময় বইগুলো প্রিন্টিং করা বা এডিট করা অনেকটা থাকতে পারে। এগুলো তো নর্মাল ভুল ভাই, বানান ভুল বা উত্তর কিছু টাইপ মিস্টেক, এগুলো তো নর্মাল ভুল, এগুলো মানে নিতে হবে। এখন আমি যে টপিকটা না বলে না সেটা হচ্ছে যারা গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা দেবেন তাদের একটা চান্স পাওয়ার একটাই কারণ বলবো, সেটা হচ্ছে আপনি ফার্স্টলি কোশ্চেনগুলো সলভ করেন বিগত ইউনিভার্সিটি 10টা বা 20টা ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটিগুলো আছে সেই ইউনিভার্সিটির ফার্স্টলি আগে কোশ্চেনগুলো সলভ করেন। যদি আপনি কোশ্চেনগুলো সলভ করতে পারেন, যদি সেখানে 20,000 কোশ্চেন যদি আপনি সলভ করতে পারেন এই কয়দিনে, দেখবেন যে ওখান থেকে আপনি ম্যাক্সিমাম কোশ্চেন হুবহু পাবেন, প্লাস বা ওই ধাঁচের কোশ্চেন পাবেন। আপনার জন্য কতটা ইজি হবে আপনি নিজেও বুঝতে পারবেন না। এর জন্য আমি যে বইটা সাজেস্ট করবো সেটা হচ্ছে গুচ্ছ পদ্ধতির পরীক্ষায় যে প্রশ্ন ব্যাংকটা লাগবে সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংক চ্যালেঞ্জ বইটা আপনারা নেবেন। প্রশ্ন ব্যাংক চ্যালেঞ্জ বইটাতে বিগত 15টা ইউনিভার্সিটির 10 বছরের কোশ্চেন কিন্তু দেওয়া আছে এবং ব্যাখ্যা সহ। আপনি যে কোশ্চেনটা বলবেন সেটা ব্যাখ্যা কী হবে এগুলো কিন্তু আপডেট পেয়ে যাবেন। তো আপনারা এটা কাজ করবেন যে কি, প্রশ্ন ব্যাংকের জন্য প্রশ্ন ব্যাংক চ্যালেঞ্জ বইটা কিনবেন। আর গুচ্ছ পদ্ধতিতে যেহেতু এখানে জ্ঞানমূলক অনেকটা টাইপের কোশ্চেন থাকতে পারে বা থাকবে এমন এমসিকিউর ক্ষেত্রে,
সেক্ষেত্রে আপনাকে গুচ্ছ পদ্ধতির জন্য গুচ্ছ চ্যানেল যে বইটা আছে আমাদের অনেক সাজালো গোছালো এবং ব্যাখ্যা সহ আছে। আপনি বইটা যদি ইচ্ছে করেন যে আমি 10 দিনে শেষ করব বা 20 দিনে শেষ করবো, এরকম একটা টার্গেট নেবেন। পাশাপাশি আমাদের 50 দিনের ডে প্ল্যান আছে। আপনি যদি মনে করেন যে আমি এই ডে প্ল্যানটা ফলো করে আমি এগিয়ে যাব, তাও কিন্তু এনাফ। আমি একটা কথাই বলবো, আপনারা যা কিছু করেন না কেন ভাই, আপনাকে কিন্তু পরেই চান্স পেতে হবে। এখানে কিন্তু এমনটা না যে আপনি টাকা দিয়ে চান্স পাবেন বা লবিং করে চান্স পাবেন কিংবা প্রক্সি দিয়ে চান্স পাবেন। ইউনিভার্সিটিতে এগুলো কখনো অ্যালাউ হয় না। আপনারা জেনে গেছেন যে যদি কখনো কেউ টাকা দিয়ে বা কোশ্চেন ফাঁস করে যদি পরীক্ষা অংশগ্রহণ করে, সেক্ষেত্রে কিন্তু তার চান্স পায় না, বা চান্স যদি পায় তার পরবর্তীতে কিন্তু ছাত্রত্ব বাতিল করে দেয়। তো আপনি এই রিস্ক কেন নিতে চাবেন? এর জন্য গুচ্ছ পদ্ধতির জন্য গুচ্ছ চ্যানেল বইটা পড়বেন। আর আইসিটি নিয়ে আমি জানি যে কম বেশি সবারই গুচ্ছ পদ্ধতি, কিন্তু আইসিটি বইটা লাগবেই। আইসিটি পড়তে হবে, 10 নম্বর 20 নম্বর আছে। এক্ষেত্রে আপনাকে কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে আইসিটির জন্য আইসিটি চ্যানেল বইটা পড়তে হবে, মাস্ট বি পড়তে হবে। আর একটা বিষয় যে এখন বলছেন যে ভাই যারা গুচ্ছতে চান্স পাবো না বা সিলেক্টেড হবো না, তাদের জন্য অপশন কিন্তু আদার 4টা ইউনিভার্সিটি। আমি বলি 4টা ইউনিভার্সিটি কিন্তু আপনাদের জন্য। আর গুচ্ছতে যারা চান্স পাবে তারা কিন্তু ওগুলোতে পরীক্ষা দিতে যাবে না, কারণ এখানে তারা ভালো ভালো সাবজেক্ট নিয়ে এখানে চান্স পাবে শিওর। আর সায়েন্সে 1 লাখ বা 1.5 লাখ জিপিএ 5 পাইছে, আরে ভাই আপনার জিপিএ কাউন্ট অত হিসেব করে আপনার লাভ আছে? পরীক্ষায় কয়টা অংশগ্রহণ করবে আপনারা সেটাও দেখবেন। 1,20,000 বা 40,000 যে জিপিএ 5 পাইছে, সবাই কি পরীক্ষা দেবে পাবলিক ইউনিভার্সিটিতে? কেউ দেখো চায়না যাবে, কেউ মানে ইউএসএ যাবে, কেউ যাবে হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি, যাদের বাবার টাকা আছে বা যারা পাবলিকে পড়তে চায় না তারা ইউনিভার্সিটি প্রাইভেটে যাবে। প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে সিট আছে কতগুলো জানেন? কতগুলো সিট আছে, সেগুলো কি ফিল আপ করবে না? তারপর ন্যাশনালে কতগুলো হাজার হাজার লাখ লাখ মানে সিট আছে ন্যাশনালে ইউনিভার্সিটিতে, সেখানে পড়বে না? অবশ্যই পড়বে। তো এইগুলো এখন আমাদের আসলে ভাবার চিন্তা নেই। প্রশ্ন ব্যাংকে কতগুলো প্রশ্ন আছে আকি আসলে এখানে কোশ্চেন ব্যাংকে 10 বছরের কোশ্চেন আছে 15টা ইউনিভার্সিটির। আপনি ভাবেন 10 বছর যদি কোশ্চেন থাকে তাহলে কতগুলো কোশ্চেন। অনার্সে বইগুলো আপনারা পড়তে পারেন। আরেকটা বলি, যাদের মোটামুটি জিপিএ ভালো আছে, 9 পয়েন্টের উপর আছে বা 9 পয়েন্ট আছে, তারা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় একটা রাজশাহী বিশ্ববিদ্যালয়কে কিন্তু কেন্দ্র করে পড়তে পারেন। এক্ষেত্রে কিন্তু আপনাদের রাবি সেনার যে বইটা আছে আমাদের, ওই বইটা গুছিয়ে দেওয়া আছে, টপিক ধরে ধরে আপনারা একটু ফলো করেন, কাজে লাগবে। কারণ রাজশাহীতে কিন্তু চান্স পাওয়ার জন্য আপনার খুব বেশি করতে হবে না, যেহেতু এবার রিটার্ন অংশ নাই। এক্ষেত্রে কিন্তু আপনারা একটা বেনিফিট পাবেন, এজন্য পড়বেন রাবি সেনার বইটা। আর একটা বিষয় যে ঢাবি আছে, তারপর চট্টগ্রাম আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছে, এই বিশ্ববিদ্যালয়গুলো আমি বলি আপনারা যদি ওভারঅল যদি প্রস্তুতি নিয়ে থাকেন, ওভারঅল যদি প্রস্তুতি থাকে আপনার ভিতর, আপনি কিন্তু অনায়াসেই একটা না একটা ইউনিভার্সিটির চান্স পাবেন। ঠিক আছে? এখন আপনারা বলতে পারেন যে ভাই আমি যে এত পড়ছি কিন্তু আমার জিপিএ খারাপ, তখন কী করবো? ভাই জিপিএ খারাপ এটা হচ্ছে তো সবার কিন্তু এমনটাই, আপনার কিন্তু একা না। খারাপ হয়েছে বিদেশে আপনি পড়াশোনা বাদ দিয়ে এখন বসে থাকবেন এমনটা কিন্তু না। ন্যাশনাল ইউনিভার্সিটিগুলো আছে, ওগুলোতে আপনারা অ্যাপ্লাই করবেন, মাস্ট বি অ্যাপ্লাই করবেন। তারপরে আপনার প্রাথমিক গুচ্ছতে আমি বলছি না যে অ্যাপ্লাই করবেন না, গুচ্ছতে সবাই অ্যাপ্লাই করবেন। আর এখানে যদি কপাল লেখা থাকে তাহলে আপনি অবশ্যই পেয়ে যাবেন। এমনি আনোয়ার বলছেন যে নীল খেতে পাওয়া যাবে, হ্যাঁ ভাইয়া নীল খেতে পাওয়া যাবে। তবে আরেকটা বিষয়, বই বিষয়ে আমরা যে কোনো যদি বই কেউ নিতে চান অবশ্যই আপনারা ইনবক্সে আমাকে মেসেজ করেন, আমি সাথে সাথে সবার মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আমরা তাৎক্ষণিকভাবে বই পাঠানোর চেষ্টা করি। বই ডেলিভারি আমরা খুব দ্রুত দিই, অনেক ফাস্ট, আমাদের সমস্যা নেই। আর আমি বললাম রাবির জন্য রাবি চ্যালেঞ্জ। আপনাদের স্বপ্ন কিন্তু আমি বলি স্বপ্ন কেউ ভাঙিয়ে দিয়েন না। স্বপ্ন মন থেকে এখন পর্যন্ত যে বলছেন যে ভাই এতদিন স্বপ্ন দেখলাম সুইসাইড করবো হ্যান ত্যান, এগুলো বলে ভাই কিছু লাভ নেই। কারণ এখানে ইউনিভার্সিটির জায়গাটা কিন্তু আবেগ আর অনুভূতিতে হবে না। ঠিক আছে? আপনাকে বুঝতে হবে বাস্তবতাটা, ইউনিভার্সিটিরা কী চায় বা তাদের রিক্রুটমেন্ট কী, এগুলো আপনি যদি না বোঝেন, এমনি হুদায় যদি অন্যদের মতো আপনি যদি খান কী বলে চিন্তা ভাবনা করেন বা তাদের মতো যদি পাগলামো শুরু করেন, তাহলে কিন্তু হবে না। আমি আর সময় নেব না, অনেক দীর্ঘ একটা সময় আপনাদের সঙ্গে স্পেন্ড করলাম। আমার কথার ভিতরে যদি কোনো ভুলভ্রান্তি থাকে অবশ্যই সবাই ক্ষমা করে দেবেন। তবে একটা কথা এখন আমি লাস্ট একটা কথা বলবো যে আপনারা এর বাইরে আজকে লাইভে আমি যে কথাগুলো বললাম এর বাইরে কমার্সের সাবজেক্টের জন্য এমডি সৌরভ, কমার্সের জন্য আমাদের বাণিজ্য চ্যানেল যে বইটা রয়েছে সেইটা আপনি ফলো করতে পারেন। ওখানে আপনার কোশ্চেন সহ ব্যাখ্যা সহ সাজেশন দেওয়া আছে। আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে যে এর বাইরেও যদি আপনাদের পার্সোনালি কিছু জানার থাকে, কোনো কিছু যদি জানার থাকে, আপনারা অবশ্যই আমার কে পার্সোনালি মেসেজ করবেন। আমি সবার মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আমরা নিয়মিত যে আইসিটি এক্সাম বা যে এক্সামগুলো নিচ্ছি ফ্রিতে,
আপনারা সেই পরীক্ষাগুলো অংশগ্রহণ করতে চাইলে আমাকে অবশ্যই মেসেজ দিয়ে বলবেন যে ভাইয়া এই পরীক্ষায় আমি অংশগ্রহণ করতে চাই, তাহলে আমি সবাইকে গ্রুপে অ্যাড করে দেবো। আর সাবজেক্ট বিষয় মানে কোন ইউনিভার্সিটি কী কী সাবজেক্ট থাকবে বা কী কী বিষয়ে আমি পরীক্ষা দেবো, কত নাম্বার থাকবে, এই বিষয়গুলো যদি জানার থাকে সবাই আমাকে ইনবক্সে মানে মেসেজ করবেন, অ্যাড দিয়ে আমি সবার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর একটা কথা, আমার ইউটিউব চ্যানেলে সব কিছু আপলোড দেওয়া থাকে, কখন কোন বিষয়ে কত পয়েন্টের পরীক্ষা দিতে পারবেন বা কোন সাবজেক্টে কী পড়তে হবে, সব সাজেশনমূলক কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। চাইলে আপনি আমার চ্যানেলে মারুফ হাসান মিলু নামে যে চ্যানেলটা রয়েছে সেখানে গিয়েও কিন্তু আপনি সব ভিডিওগুলো দেখতে পারেন, তাহলে আপনার প্রশ্নের উত্তরগুলো সব পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন আপডেট নিয়ে। সে পর্যন্ত সবাই মনোযোগ সহকারে পড়াশোনা করেন, যা কিছু আপডেট আসবে সব কিছু আপনাদের সামনে শেয়ার করব। দেখা হবে আবার কোনো একদিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।